ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছে। এগুলো কি সব আজকের না গতকালকের? গতকালকের। আজকের কিছু আসেনি? চালানটা দেখান। ডোনাটগুলো কবেকার? ডোনাটগুলো বের করেন তো। আজকে কি ডোনাটকে মেয়াদ দেননি কেন? আপনার দুপুর হয়ে গেছে, এখন কেন লাগাবেন না? কেন? ব্যস্ততার সাথে তো আপনার মেয়াদ লাগানো বা ইয়ে না, আর মেয়াদগুলো তো আপনাকে চেক করতে হবে। প্রথম কাজ হচ্ছে মেয়াদ চেক করা। এই যে কাঁচা ডিমের সাথে কি এগুলো রাখতে পারে? আপনি তো এভাবে রাখতে পারবেন না, এটা তো কাঁচা ডিম। কাঁচা ডিমের সাথে আপনি খাবার রেখে দিয়েছেন, এখানে কিন্তু অনেক জীবাণু থাকে, তারপর ধন্যি। বুঝতে পারছেন? এটা তো কাঁচা ডিম, তার সাথে একদম এটা তো ধোয়া যাবে না, এটা তো ডাইরেক্ট খাবে। আপনি যদি ধুয়ে রাখতেন তাও হতো, আপনি বাজার থেকে এনে সরাসরি ঢুকিয়ে দিয়েছেন। সাইফুল, এটা এক্সপায়ারি ডেট আজকে 2 তারিখ, এটা রাখো। ওটা সামনে রাখো। এই জিনিসটা কি? এটা হচ্ছে ওয়াফেলের চকলেট ম্যাম। এটা ওয়াফেলে চকলেটটা দেওয়া হয়। ওয়াফেলে ব্যবহার করেন? হ্যাঁ। এই চকলেটের প্যাকেটটা কোথায়? আপনি তো মেয়াদ দিয়েছেন, কিন্তু এটা কিনে এনেছেন না বানিয়েছেন? না, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে আসছে। ফ্যাক্টরি থেকে আসে? এইভাবে তো আসে না, এইভাবেই আসে না, একটা প্যাকেটে মোড়ানো আসছে, তো ওইটাই যে ডেটটা ওই ডেটটা ওইটাই ছিল আর কি ওইখানে লাগাইছেন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আপনাকে তো মেয়াদ দিয়েছেন, আপনি অনেকগুলো প্রোডাক্টের নিজেরাই সুন্দর করে মেয়াদ দিয়েছেন, বেশিরভাগ প্রোডাক্টে মেয়াদ দেননি। না, এগুলো যে ম্যাম হয়েছে কি সকালে আসা। এটা খুলবেন, এটা খুলবেন। আর মোমো কি ফ্রিজে থাকে? জি ম্যাম, মোমোটা আমরা ফ্রিজে, মানে ফ্রোজেন মোমো তো এটা ফ্রিজে রাখি। কাস্টমার অর্ডার দিলে আমরা হচ্ছে কি যেমন আপনাকে স্টিম আচ্ছা, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে যে সাব স্যান্ডউইচ, যেটার জন্য যে ম্যায়োনিজটা আসা, ওইটাই যে আর কি, যে গাজরগুলো আর কি। গাজরগুলো রাখছেন। এগুলো কি আপনার? ওগুলো বের করুন, ওগুলো কি? এখানে ম্যাম কি ফ্রেঞ্চ ফ্রাই রাখা আছে, মানে বয়েল করে ফ্রেঞ্চ ফ্রাই রাখা আছে। কাগজে জোড়ানো এগুলো, হ্যাঁ ওইগুলো। মেয়াদ দিয়েছেন? জি জি 100%। 10। এটা কি পুরাটাই ফ্রাই করা? কি কতদিনের জিনিস এগুলো দেখান। এইটা আপনার ফ্রিজে যা ইচ্ছা তাই করে রাখবেন, কোনো কিছু মেয়াদ রাখবেন না। এগুলো কি? এগুলো কি? আপনার এটা প্রতিষ্ঠান তো, তাই না? আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা যথেষ্ট কিন্তু আপনার তো নমুনা পাচ্ছি না, আপনার পরিষ্কারের কোনো নমুনাই আমি পাচ্ছি না। আপনি এমন ভাবে রাখছেন, এই জিনিসগুলো দেখছেন ফ্রিজে আটকে গেছে। নিচের ওগুলো কি? কোনো আউটিকেল তো আইস যেরকম লেখা আছে আমাদের সব কিছু। মেয়াদ দেখান, মেয়াদ দেখান। এগুলো কি পিজার নাকি? জি ম্যাম, পিজার জন্য? এগুলো সব নেওয়া আছে। কিন্তু এটা আপনার চেক করতে হবে না? আপনার না, আপনি কাজের দোহাই দেওয়া যাবে না, কারণ এখানে ফুড প্রোডাক্ট, আপনার অবশ্যই সচেতন থাকতে হবে। আপনি কাজের সাথে আপনি মানুষকে, ব্যস্ততার কারণে আপনি মানুষকে মেয়াদ উত্তীর্ণ জিনিস খাওয়াতে পারেন না, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, আপনি অনেকগুলো প্রোডাক্টের মেয়াদ কিন্তু দেননি। আপনি যেখানে খাবারগুলো রাখছেন ফ্রিজে, সেখানে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সুন্দরভাবে রাখতে হবে। আপনি ফ্রিজ ক্লিন করেন না, কিন্তু আপনার ফ্রিজের অবস্থা দেখে মনে হচ্ছে। আপনি কি ক্লিন করেন? ম্যাম আমরা উইকলি ক্লিনিং করি। তারপর হচ্ছে কি যে যেমন ওইটা একটু নোংরা হয়, ওই যে কেকটা রাখা হয়, তো সো কেকের জন্য আমাদের মানে ক্রিম লাগে, অনেক সময় আমাদের টেস্টটাও মানে নোংরা হয়ে যায়। তো ওইটা হয়েছে কি কেকের সাইড টেক লেগে একটু নোংরা হয়ে যায়, তো ওইটা আবার সব কিছু ঠিকঠাক ক্লিন করতে হবে। তারপরে যেখানে সবজি রাখছেন, ঠিক আছে, আপনার সবজি রাখাটা ভালো, আপনি আলাদা একটা বক্স করছেন, গাজর আছে, সবজির জন্য আলাদা বক্স রাখা ভালো। কিন্তু কাঁচা প্রোডাক্টের সাথে রান্না করা প্রোডাক্ট কোনোভাবেই রাখা যাবে না। আপনাকে আমি 10,000 জরিমানা করলাম।